হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা যাচ্ছি আন্দামানের সেলুলার জেল অর্থাৎ কালা পানির কালো অধ্যায়। আমি আজ আছি আন্দামানের পোর্ট ব্লেয়ারে, যার বর্তমান নাম শ্রী বিজয়পুরম। বন্ধুরা, 1943 সাল, এই জায়গাটা ঠিক খেয়াল করো। 1943 সালের এই সেলুলার জেলের চারপাশে জাপানি পতাকা উঠছিল, কারণ তখন জাপানিরা দখল করে রেখেছিল। কিন্তু সত্যিকারের ঐতিহাসিক মুহূর্ত আসে 30শে ডিসেম্বর। নেতাজি সুভাষচন্দ্র বসু এসে পোর্ট ব্লেয়ারে এই তিরঙ্গা উত্তোলন করেন। এটাই ছিল ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা 1947 সালের আগে। এই পতাকা উত্তোলনের কথা মনে করলে গর্বে বুক ফুলে ওঠে। এখানেই স্বাধীন ভারতের প্রথম ঝলক দেখা গিয়েছিল। আমি এখন আছি মেরিনা পার্কে, আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে রস আইল্যান্ড। এই রস আইল্যান্ড সম্পর্কে ভেতরে সেলুলার জেলে অনেক বিস্তারিত ঘটনা আছে, তোমাদের সাথে শেয়ার করব। এখন যাওয়া যাক সেলুলার জেল। আমি মেরিনা পার্ক থেকে এই দিকে উঠে এলাম, মানে রোড ক্রস করে এই সিঁড়ির ওপর দিয়ে যাচ্ছি সেলুলার জেল। আজকের ব্লগটা পুরো 10 থেকে 13 মিনিটের জন্য। এখানকার ইতিহাস, বন্দীদের কষ্ট, বিপ্লবীদের সাহস, আর এই জায়গাটা কেন আমাদের সবার জন্য এত গুরুত্বপূর্ণ, সব কিছু বিস্তারিত বলবো। চলো ভেতরে ঢুকি। কিন্তু মনে রেখো, এটা শুধু একটা জেল নয়, এটা আমাদের স্বাধীনতার লড়াইয়ের একটা জীবন্ত স্মৃতিস্তম্ভ। জয় হিন্দ। যাদের জীবন সম্পর্কে অনেক হতাশা আছে না, যে আমার জীবনটা এরকম না হলেও হতো, তাদেরকে বলছে একবার এসে শুধু এই জেলটা দেখো, তারপর নিজের জীবন সম্পর্কে সমস্ত হতাশা চলে যাবে। তখন নিজেরা বুঝতে পারবে কতটা সুখে আছো তোমরা। এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা কেমন ছিল, কিভাবে তাদেরকে শোষণ করা হতো, কীরকমভাবে কষ্ট দেওয়া হতো, বিভিন্ন রকম ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। আর এই হলো সেলুলার জেলের একটা ওভারভিউটা দেখে অনেকটা সাইকেলের চাকার মতো লাগলো না? আমার তো মনে হচ্ছিল মাঝখানটা সাইকেলের চাকা, আর মানে 7 দিকে 7টা স্পোক। মানে জেলে বন্দি জীবন কেমন থাকতে পারে আমাদের একটা জাস্ট এই ভিউগুলো দেখে একটা ধারণা হচ্ছে। কিন্তু যখন ওই মূর্তির মতো কিছু করা আছে, ওগুলো যখন দেখছিলাম এই ভিডিও শেষের দিকে, সেটা অ্যাড করা আছে, আমার রীতিমতো মুড পুরো অফ হয়ে গিয়েছিলো। আমি কোনো কথা বলতে পারছিলাম না যে এরকমভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে, আজকে তাদের জন্য আমরা এতটা সুখে আছি, মানে এতটা বিলাসিতার জীবন কাটাচ্ছি। যাই হোক, গেট পেরিয়ে ভেতরে আসা হলো। চলো এবার এই সেলুলার জেল সম্পর্কে একটু বলি। এই সেলুলার জেলটা দেখতে অনেকটা সাইকেলের চাকার মতো। মাঝখানে একটা টাওয়ার, আর সেখান থেকে 7টা উইংস বেরিয়ে এসেছে, যেন স্পোক। প্রত্যেক উইংসে 3 তলা। মোট ছিল 698টা সেল। 1896 সালে নির্মাণ শুরু হয়, 1906 সালে শেষ হয়। ব্রিটিশরা এটা তৈরি করেছিলেন বিশেষ করে রাজনৈতিক